শুনতেও তার মজা লাগে, কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। আল্লাহ শর্তহীন ভাবে জানায় দিতেছেন, আল্লাহ নিঃশর্ত ভাবে জানায় দিতেছেন, আল্লাহ বিনা শর্তে জানায় দিতেছেন, তোরা যে বা যারা আমি আল্লাহর নামের জিকির করবি, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। আমি আল্লাহ এরকম কোন শর্ত দিচ্ছি না শুধু মুমিনের জিকির আমি করব, আমি আল্লাহ এমন কোন শর্ত দিলাম না শুধু শাইখুল হাদিসের জিকির আমি করব, শুধু মুত্তাকি বান্দার জিকির আমি করব। আমি আল্লাহ এমন কোন শর্ত দিলাম না যে গুনাহগার আমার নামের জিকির করলে আমি গুনাহগারের নামের জিকির করব না। আমি আল্লাহ এমন কোন শর্ত দেই নাই যে সুদখোর আমার নামের জিকির করলে, ঘুষখোর আমার নামের জিকির করলে, জিনাখোর আমার নামের জিকির করলে, বেনামাজি আমার নামের জিকির করলে আমি তাদের জিকিরের জবাব দিব না। কেন কেন কেন? আল্লাহ রহমান, আল্লাহ পরম দয়ালু। দুনিয়াতে এমন কিছু গুনাহ তুমি করছো, ও বান্দা তুমি নিজেকে জিজ্ঞাসা করো, এমন সিক্রেট গুনাহ তোমার জানা আছে, এমন কিছু গোপন গুনাহ তোমার জানা আছে, যেই গুনার কথা তোমার আপন মা জানলে মা তোমার সন্তান বলে পরিচয় দিবে না। যতই মা মা বলে জিকির করো, মা তোমার দিকে আর তাকাবে না। এমন কিছু গোপন গুনাহ তোমার আছে, যেই গুনার কথা তোমার আপন বাবা জানলে বাবা তোমাকে তেজ্যপুত্র করে দিবে। বান্দা নিজেকে জিজ্ঞাসা করো না, এমন কিছু গোপন গুনাহ তোমার আছে, যেই গুনার কথা তোমার আপন সন্তান জানলে উনি চার টুকরা সন্তান তোমার বাপ বলে পরিচয় দিবে না। বান্দা নিজেকে একটু জিজ্ঞাসা করো, এমন কিছু গোপন গুনাহ তোমার আছে, যেই গুনার কথা তোমার স্ত্রী জানলে, যেই স্ত্রী 2 দিন আগে বলছে স্বামী আপনার সুখের দিনের সাথী আমি, আপনার দুঃখের দিনের সাথী আমি, আপনি মার্ডার কেসের আসামি হলেও আপনাকে ছেড়ে আমি কখনো যাব না, সেই স্ত্রীও তোমার কোনো কোনো গুনার কথা শুনলে স্ত্রীও তোমাকে আর স্বামী বলে পরিচয় দিতে চাইবে না। কথার কথা, স্ত্রী যদি জানে তুমি অন্য নারীর সাথে পরকীয়া করো, অন্য নারীর সাথে তোমার লাইন আছে, স্ত্রী আর তোমাকে আগের মতো ভালোবাসতে পারবে? তখন যতই বিবি 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 বইলা জিকির করো না কেন, বিবি আর তোমাকে আগের মতো মহব্বত করতে পারবে না। তো একটা গুনার কারণে বিবি ঘুরে গেল, একটা গুনার কারণে মা বাপ ঘুরে যেতে পারে, একটা গুনার কারণে তোমার সন্তান ঘুরে যেতে পারে। আল্লাহর দয়া কি এমন নাকি? না না না, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। আল্লাহ বুঝাইতে চায়, ও আমার বান্দারা, আমি একটা গুনার কথা জানি না, তুই প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার নাফরমানি করস, এটা আমি আল্লাহ দেখি, এটা আমি আল্লাহ জানি। তুই প্রতি সেকেন্ডে সেকেন্ডে চোখের জিনা করস, এটা আমি আল্লাহ জানি। কানের জিনা করস, এটা আমি আল্লাহ জানি। হাত পায়ের জিনা করস, এটা আমি আল্লাহ জানি। মনের জিনা করস, এটা আমি আল্লাহ জানি। লজ্জা স্থানের জিনা করস, এটাও আমি আল্লাহ জানি। তুই সুদ খাস, এটাও আমি আল্লাহ জানি। তুই হারাম ভক্ষণ করিস, এটা আমি আল্লাহ জানি। তুই নামাজ পড়স না, এটা আমি আল্লাহ জানি। এত কিছু জানা সত্ত্বেও ওই মালিককে বল, একবার যদি মালিকের নামটা মনে পড়ে যায়, কোনো কারণে যদি একবার দিল থেকে আল্লাহ রে, একবার আল্লাহ, একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ এত গুনার কথা জানা সত্ত্বেও আর আমি আল্লাহ দেরি করি না। তুই আমার ডাক দিস, সব মান অভিমান বাদ দিয়া, সব গোসা রাগ বাদ দিয়া, সাথে সাথে আমি আল্লাহ তোর নামের জিকির করে আরম্ভ করে দে। अल्लाह अल्लाह के मज़ा मुर्शिद के पैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। তাহলে কেন আল্লাহর নাম বলবো না? নবীজি হাদিসের মধ্যে বলেন, তুমি একা একা আল্লাহর নামের জিকির করবে, আল্লাহ তোমার নামের জিকির একা একা করবে। আর যখন ভরা মজলিস কায়েম হয়, ভরা মজলিসে আল্লাহর নামের জিকির করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া আরশ আজিমের সামনে বিশাল বড়
মাহফিল কায়েম করে, বিশাল বড় মজলিস কায়েম করে, কোটি 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 ফেরেশতাদের সামনে আল্লাহ আর ওই জাকিরিন বান্দাদের নাম নিয়ে নিয়ে জিকির শুরু করে।